এসে গেছি সার্বজনীন পূজা উৎসব ভিক্টোরিয়ার আজকের দুর্গাপূজায়। আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে বিশেষ করে পূজা শুরু হয়েছে গত 20 সেপ্টেম্বর এবং সোফার ভিক্টোরিয়াতে এবারের যে আয়োজন এটাই মনে হয় শেষবারের মতো আয়োজন হচ্ছে এবারের 2025 সালের দুর্গাপূজায়। এবং আজকের এই পুজোতে আমরা পেয়েছি এখানকার যারা আয়োজক বৌদিদের, এবং আমরা এখন ওনাদের এক এক করে জানতে চাবো পূজা নিয়ে ওনাদের অনুভূতি, এবং বাংলাদেশে যখন ওনারা ছিলেন বাংলাদেশে যে পুজো করতেন সেই পুজোর সাথে অস্ট্রেলিয়ার মাটিতে পুজো করছেন মূলত তফাৎটা কী ধরনের, এবং এখানকার পুজোর অনুভূতিগুলো আমরা এখন ওনাদের মুখ থেকে শুনবো। আমার সাথে থাকুন। বৌদির নাম বলুন এবং আপনার অনুভূতি বলুন এবার পূজা নিয়ে। আমি হচ্ছে ঝুমুর রায়। সবাইকে শারদীয় শুভেচ্ছা। পূজার অনুভূতি তো এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি এই কয়টা দিনের জন্য। আমাদের শপিং শুরু হয়ে যায়, আমাদের অল দ্য প্ল্যানস সব কিছু মিলে আমরা সারাটা বছর আমাদের শুধু এই পূজার জন্য অপেক্ষা। আর আমাদের অনেক কালচারাল প্রোগ্রাম থাকে, তারপর আমাদের ভোগ প্রসাদ সব কিছু আমরা এত সুন্দর করে করার চেষ্টা করি, আর আমরা এত এনজয় করি কয়েকটা দিন। মানে আমাদের কাছে এটা অলওয়েজ একটা সুন্দর একটা স্মৃতি হয়ে থাকে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা। এটা আসলে একটা কি অনুভূতি বলার মতো ভাষা নেই, কারণ দেশের পুজোটা একই রকম আর এখানের পুজোটা অন্যরকম। দেশের পুজোয় আমরা সারা বছর যেমন একটা অপেক্ষা করি, এখান থেকে ওখানে একটা পূজা মণ্ডপে ঘুরি, এখানেও ঠিক তেমন এক মাস ধরে আমাদের পুজোর একটা সমারোহ চলে। সো এটা আমাদের ভিক্টোরিয়া মানে মেলবোর্নের জন্য সবচেয়ে শেষ পুজো স্পুবিক। তো আমরা সারা বছরই অপেক্ষা করি, আর এই পুজোর মধ্যে সবাই আনন্দ করে, স্টল বসে, কালচারাল প্রোগ্রাম হয়। সো একটা অন্যরকম অনুভূতি, আমরা সবাই এটার জন্য অপেক্ষা করি, এটা ভাষায় প্রকাশ করার নয়। মেনি থ্যাঙ্কস। বৌদি আপনার নাম বলুন এবং আপনার অনুভূতি ব্যক্ত করুন। আমার নাম হচ্ছে কাকলি চৌধুরী। এই পুজো শারদীয় দুর্গোৎসব জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি, এবং দেশে থাকার যে অনুভূতি, হয়তো ওই অনুভূতিটা এখানে পাচ্ছি না, কিন্তু এখন তবু আমাদের জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় উৎসব। সবার সাথে দেখা হওয়া, কাপড় পরা, অঞ্জলি নেওয়া, এটাই হচ্ছে আসল এখানকার অনুভূতি। আর হচ্ছে খাওয়া দাওয়া তো আছেই, এটার কোনো বলার ভাষা নেই। তো এইভাবেই হচ্ছে আমরা এখানে পূজা উদযাপন করি, এটাই হচ্ছে আমাদের অনুভূতি। মেনি থ্যাঙ্কস বৌদি। থ্যাংক ইউ। আমি মীনাক্ষী সাহা। আমাদের এই শারদীয় দুর্গোৎসবে আমরা সবসময় মানে প্রত্যেক বছরই আমরা খুবই মজা করে থাকি। আসলেই যে মানে এত আমরা আনন্দ করি যে দেশের আনন্দ এখানকার আনন্দ কোনোটাই আসলে একসাথে করা যায় না। তবে এখানে আমি মনে করি যে মানে খুবই এনজয় করি আমরা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং আপনাদের পুজো অনেক ভালো কাটুক এই শুভকামনা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা এই পুজো আয়োজনের মধ্য দিয়ে ধরে নিয়ে এসেছি আমাদের আজকের এই পূজার আয়োজনের অন্যতম সংগঠক প্রজাপতি বৌদিকে। উনি দীর্ঘদিন ধরে এই পূজা কমিটির সাথে জড়িত। এর বাইরেও উনি বাংলাদেশি কমিউনিটির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকে ওনাকে পেয়েছি এই পূজার আমাদের চলাকালীন সময়ে। ওনার কাছে ওনার অনুভূতি জানতে চাবো এবং বাংলাদেশি কমিউনিটির প্রতি ওনার কোনো মেসেজ থাকলে উনি বলবেন। প্রজাপতি বৌদি। ধন্যবাদ প্রদীপ দা। আসলে আমাদের এই দুর্গাপূজার সময়টা আসে আমাদের সমস্ত বাঙালির জন্য একটা অপার আনন্দ নিয়ে। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কখন মা আসবেন আমাদের ধরনীতে। তা আমাদের স্পুবিক পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। আর আমরা প্রতি বছরের মতো এবারেও স্পুবিক আয়োজন করেছে 3 দিনব্যাপী দুর্গা উৎসব। সবাইকে মেলবোর্নবাসী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজোতে আসার জন্য। আর সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের জানাচ্ছি আমার শারদীয় শুভেচ্ছা। আর ওটিএন বাংলার পক্ষ থেকে প্রদীপ দা এরকম একটা সুন্দর আমাদের সবার কাছে মেসেজ ছড়িয়ে দেয়, এজন্য প্রদীপ দাকে বিশেষভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আরেক বৌদির কাছে যাবো। বৌদি আপনার নাম বলুন এবং আমার নাম অনুভূতি। শম্পা দত্ত। এটা আসলে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। আমি বলবো যে এটা একটা পরিবার আমাদের। এখানে আমরা বিভিন্ন অনুষ্ঠানে এক হই, কিন্তু এটা শুধু একটা অনুষ্ঠান না, আসলে এখানে বাংলা কালচার বলেন,
একাত্মতা বলেন সব কিছুই এটার মধ্যে আমরা দৃঢ়ভাবে অনুভব করি। আমরা সমাপতির মাধ্যমে ছড়িয়ে দিতে চাই সম্প্রীতির বন্ধন। বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অন্যান্য কমিউনিটি যারা আছেন আমরা আসলে পূজা ভাগাভাগি করি, এজন্য আমরা বলি সার্বজনীন। আর এই সার্বজনীন পূজা উৎসব ভিক্টোরিয়া, এবং এই সার্বজনীন পূজা উৎসব ভিক্টোরিয়া সেই আনন্দের বার্তা, সেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চায় সবার মাঝে। শুভ বিজয় সবাইকে। থ্যাংক ইউ।